হ্যালো বন্ধুরা, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গোলাপের পরিচর্যার ওপরে। আমার বাগানে কি করছি না করছি খুঁটিনাটি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তা সেটাই আজকে শেয়ার করতে চলে এলাম। বাগানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু গাছে এখনও পাতা বেরোয়নি। মনে হচ্ছে দিদি অনেক দিন আগে প্রুনিং করেছে, এখনও কেন পাতা বেরোয়নি। না, এগুলো প্রুনিং সবেমাত্র 4-5 দিন হবে করেছি, কারণ এগুলো হচ্ছে একটা রাউন্ড ফুল নিয়ে নিয়েছিলাম, নতুন করে শুট সব ছেড়ে গিয়েছিল, তাই একটা রাউন্ড ফুল নেওয়ার পর এগুলো প্রুনিং করেছি। তা বেশ কিছু নোট অ্যাক্টিভ হয়ে গেছে, এখনও অনেক গাছে প্রুনিং হয়নি। দেখাচ্ছি, দেখুন দু একটা গাছ এখনও প্রুনিং হয়নি, কারণ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বছরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, পারিবারিক সমস্যা, শরীর খারাপ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে বলে তো সমস্ত কাজ একভাবে করে উঠতে পারছি না। বাগানও প্রুনিং একভাবে করে উঠতে পারছি না, আর পুরো বাগানটাকে গোছগাছ করতেও একভাবে পাচ্ছি না। যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে আছে সেই সমস্ত বন্ধুরা আমার জানে বিষয়টা, যে কি হচ্ছে না হচ্ছে বাগানের খুঁটিনাটি সবটাই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে রয়েছে সবটাই জানে। তো চলুন, যাই হোক, এখন বেশ কুঁড়ির দেখা মিলেছে, ছোট ছোট কুঁড়ির দেখা মিলেছে, তাই ফিডিং চারটা একটু বেশ কিছু গাছে চেঞ্জ করে দিচ্ছি। তা সেই নিয়েই আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বাগানে এই যে নতুন নতুন আমার বাগানে যে সমস্ত এই ছোট ছোট নোটগুলো অ্যাক্টিভ হচ্ছে, সেই সমস্ত তোর গ্রোথের খাবার চলবে, সেই তো ফিডিং চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই ফিডিং চার্টই চলবে। আর যে সমস্ত গাছগুলোর ওপরে বেশ ছোট্ট ছোট্ট কুঁড়ির দেখা মিলেছে, সেই সমস্ত গাছগুলোর ওপরে একটু আমি ফিডিং চার্টটা আলাদা করছি। তা সেই ফিডিং চার্টটা কি করছি, কি দিচ্ছি না দিচ্ছি, সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন, এই সামনে আছে, এটা একটা হোয়াইট অ্যাভেলেঞ্চ গ্রুপের গাছ, খুব সুন্দর এটি হয়। নতুন বাগানিরা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত গাছ কিনে উঠতে পারেননি, হোয়াইট অ্যাভেলেঞ্চ বা অ্যাভেলেঞ্চ গ্রুপের যে কোনো গাছ, পিঙ্ক হোক বা পিচ হোক, ক্যান্ডি হোক, ক্যান্ডি অ্যাভেলেঞ্চ, পিঙ্ক অ্যাভেলেঞ্চ, হোয়াইট অ্যাভেলেঞ্চ, পিচ অ্যাভেলেঞ্চ, খুব ভালো ভ্যারাইটি। এটা কিনতে পারেন, এই আইডিগুলো খুব সুন্দর হয়, রোগ জ্বালা নেই বললেই চলে, গায়ে কাঁটা নেই, খুব সুন্দর। আর পাতার কোয়ালিটি দেখুন, স্টাইল দেখুন, অসম্ভব সুন্দর পাতা। এবার ফিডিং চার্ট সম্পর্কে বলি। এই যে ছোট্ট ছোট্ট সাবুদানার মতো যে কুঁড়িগুলো বেরিয়েছে, এই কুঁড়িগুলোকে আমি কিভাবে হেলদি রাখছি বা হেলদি রাখবো, বড় করব কিভাবে। এই যে প্রুনিং করার পর গাছগুলো নতুন শেপ বা নতুন নবজন্ম নিল, দেখতে গেলে নতুন রূপে সুন্দরভাবে সেজে উঠেছে। এবার ফুল ফুটবে, আরও একটা নতুন রূপ নেবে। যখন গোলাপ গাছ প্রুনিং হয় নতুন একটা রূপ পায়, প্রুনিংয়ের পর নতুন লাল পাতার যে রূপ সেটা একটা রূপ, আবার নতুন কুঁড়িতে যখন ভরে যায় তখন একটা রূপ, আবার যখন পুরো ফুল ফুটে যায় তখন একটা রূপ। গোলাপের প্রতি মুহূর্তে মুহূর্তে রূপের পরিবর্তন হয়। আপনি যখন রাত্রিবেলা শিশির ভেজা রূপ দেখবেন তখন হচ্ছে এক রূপ, যখন আপনি সকালবেলা আর্লি মর্নিংয়ে গাছটিকে স্নান করিয়ে দেবেন তখন একটা রূপ, আবার যখন রোদ্দুর নরম রোদ্দুরের যে মৃদু রোদ্রা যখন গাছের ওপরে পড়বে লাল পাতার ওপরে, সেই রূপ হচ্ছে একটা আলাদা। যারা গোলাপকে ভিতর থেকে দেখে বা গোলাপকে সুন্দরভাবে ভালোবাসে ভিতর থেকে, সেই ভিতর থেকে ভালো লাগা বা ভালোবাসাটাকে, সেই উপলব্ধি লেভেলটা যাদের আছে তারাই এই জিনিসগুলো দেখতে পাবে। ফট করতে নার্সারি থেকে একটা গোলাপ গাছ পছন্দ হলো, ফুল পছন্দ হলো, দেখলাম, নিয়ে এলাম, গাছকে বসিয়ে দিলাম, আর 2-4 দিন জল দিলাম, গাছটা ফুল 2-1টা নিয়ে শোভা নিলাম, তারপরে গাছটা মারা গেল। সেই সমস্ত রূপ, এই যে রূপের কথা আমি বললাম, সেই সমস্ত বাগানিদের চোখে কিন্তু এগুলো পড়বে না। বাগান গোলাপের যে রূপের যে সৌন্দর্য, যারা ভেতর থেকে বাগান করে তাদের মধ্যেই এই রূপের সৌন্দর্য দেখতে পাওয়া যাবে, তারাই দেখতে পাবে। তো যাই হোক, বড্ড বেশি বকবক করছি। এই যে কুঁড়ির আসার টাইম এসেছে, এই সময় আমি কি দেব? মিক্স ফিডিং আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, বা সেই সমস্ত চার্ট আমি দিয়ে দিয়েছি। সেই মিক্স ফিডিং আমি সপ্তাহে 2 দিন করে দেব, 1 গ্রাম পার গাছে দেব, প্রত্যেকটা গাছে 1 গ্রাম করে দেব।
এরপরে থাকছে 1345 নাইট্রোজেন থাকছে এবং 45 ভাগ থাকছে পটাশিয়াম। পটাশিয়ামটা খুব দরকার এই সময়, 1345 আমি দেব। 1345 এবং ক্যালসিয়াম নাইট্রেটও দেব। ক্যালসিয়াম নাইট্রেট কেন দেব? ফুলের কোয়ালিটিটাকে ভালো রাখবে, ফুলটি ঝুঁকে যাবে না, ফুলের স্টাইলটাকে সুন্দর রাখবে, কুঁড়িগুলো শক্ত শক্ত হয়ে ওপর দিকে খাড়া হয়ে থাকবে, ফুল ঝুঁকে যাবে না, বেশ সুন্দর দেখতে লাগবে। যেমন তাজমহল বা ক্যালকাটা 300 এই ধরনের ব্রিদলেস এই ধরনের ফুলগুলো কি হয়, একটু ঝুঁকে যায় ফুলগুলো, এইচডি বড় ভ্যারাইটি তো এগুলো ঝুঁকে যায়। তো ক্যালসিয়াম নাইট্রেট দিলে কি হয়, ফুলগুলো ঝুঁকে যাবে না। কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট শুধু ঝোঁকার জন্যই যে দিতে হয় তা কিন্তু নয়, ভেতর থেকে ক্যালসিয়াম গাছেরও প্রয়োজনীয়তা আছে, স্টেমের মধ্যে ক্যালসিয়ামের দরকার আছে, যেটা আমরা সারা বছর অপেক্ষা করি এই শীতরাতে দেবার জন্য। গরমকালে কিন্তু আমরা দিতে পারি না, কারণ ক্যালসিয়াম এমনই একটা জিনিস, প্রচণ্ড নাইট্রেট খাবার হিট ক্রিয়েট করে গাছকে, গাছের পাতা পুড়িয়ে দেয়, তার কারণে শিকড় জ্বলিয়ে দেয়, যার কারণে আমরা ক্যালসিয়াম নাইট্রেট খাবার বা 1345 খাবারটি কিন্তু গরমকালে ব্যবহার করতে পারি না। সেই জন্যে কি হয়, আমরা এটা শীতকালের অপেক্ষায় থাকি। তাহলে আমরা 10 দিনে একবার দিতে পারি কি 15 দিনে একবার দিতে পারি এই খাবারটা, শুধু শীতকালটাতেই আমরা দেব। তা অবশ্যই সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে হচ্ছে 2টো গাছকে আমরা দেব, খুবই অল্প মাত্রায়। 1 গ্রাম 1 লিটার জলে গুলে আমি 2টো গাছকে খাওয়াই 1 গ্রাম খাবারটা, খুবই অল্প মাত্রায় দিই। আর এই সমস্ত এনপিকেগুলোর সাথে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট আমি অবশ্যই দিই। যেমন 1345 যখন দিই তখন কিন্তু অবশ্যই আমি ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু 1/2 গ্রাম বা 1 গ্রাম করে দিচ্ছি। 2 গ্রাম যখন আমি এনপিকে দিচ্ছি তার সাথে কিন্তু আমি 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি। যখন 1 গ্রাম আমি এনপিকে দিচ্ছি তখন 1/2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি। এবার যখন 2 গ্রাম কখন দেব, বড় গাছের ক্ষেত্রে 2 গ্রাম খাবারটা আমি গুলব, আর ছোটো গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 1 গ্রাম করে খাবার নেবেন। খাবার সবসময় অল্প অল্প দিন, তাতে গাছ ভালো থাকবে। খাবার কখনোই কিন্তু বেশি দেবেন না, খাবার যত কম দেবেন ততই ভালো, গাছ তাতে ভালো থাকবে। 0050 আমি ব্যবহার করছি এই সময়। 0050 ব্যবহার তো করতেই হবে, কারণ 0050 হচ্ছে পটাশ আছে এতে, ফুলের কুঁড়ি স্টাইল সুন্দর রাখবে, ফুল যাতে বেশি আসে, কুঁড়ি যাতে বেশি আসে সেটা অবশ্যই দেখতে হবে। 52-34 কিন্তু রাখছি, কারণ ধরুন আমার বাগানে এই যে পটটা আছে, পটে যদি আমার 10টা ফুল ফোটে, 10টা ফুলের মধ্যে 8টা ফুলের কুঁড়ির যদি ব্লাইন্ড স্পট থাকে, 52-34টা অ্যাপ্লাই করলে কিন্তু কুঁড়িটা বা যেটা ব্লাইন্ড স্পট ছিল সেটা কিন্তু মুক্তি পাবে। যার কারণে আমি 52-34টা কিন্তু বন্ধ রাখছি না, 52-34টা কিন্তু দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মনে করে গাছকে প্রতিদিন সকালে একটু শাওয়ারিং করিয়ে দিন, দিনে একবার করে শাওয়ারিং করিয়ে দিন, বেলার দিকে 10টার সময় করে খাবার দিন, আবার একটু 12টা 1টা বা 1:30 2টোর নাগাদ করে, 3টের আগে মোটামুটি একটু জল স্প্রেয়ার করে শাওয়ারিং করে দিন। অবশ্যই পাইপ দিয়ে কিন্তু নয়, এটা আমি বারবার বলছি যে পাইপ দিয়ে শাওয়ারিং করবেন না। ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আর স্প্রেয়ার মেশিনের মাধ্যমে শুধু পাতাগুলো একটু ধুইয়ে দিন, মিডিয়াতে জল যেন বেশি না পড়ে, জল একদমই যেন না পড়ে, শুধু জাস্ট ওপরে ময়েশ্চারটা যেন মেনটেন হয়, ফিডার রুটটা যেন ভিজে থাকে, সেইভাবে দেখবেন। আপনার ছাদের ওয়েদার বুঝে করুন, আমি বলছি বলেই যে করবেন তা নয়, ছাদের ওয়েদার বুঝে করবেন, রোদ কতটা আছে সেটা দেখবেন, সেটা দেখে আপনি করবেন। আরও একটা কথা, কাকা কনফিডার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ফুলের কুঁড়ি না হলে কানাপোকা হবে। কাকা কনফিডার নিয়মিত দিতে হবে, থিটা থাকলে থিটা দিতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে মেডিসিনগুলো যেমন আমরা ব্যবহার করি করতে পারেন। আমি করি যেগুলো সেগুলো বললাম আপনাদের, কাকা করি, কনফিডার করি, থিটা করি, যেটা আমার হাতের কাছে থাকে আমি সেটাই করি। আমি মেডিসিন কিন্তু বন্ধ দিই না। এছাড়াও কিন্তু সপ্তাহে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস আমি স্প্রে করি, যেটা আপনার হাতের কাছে আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। অ্যাগ্রোমিন গোল্ড হোক, ম্যাক্স হোক, বায়োবিটা হোক, রেক্সোলিন সিএসকে হোক, যেটা আপনার হাতের কাছে আছে আপনি সেটাই ব্যবহার করুন। 1/2 গ্রাম করে 1 লিটার জলে গুলে করতে পারেন। আর বায়োবিটা হলে 1 ml করুন আপনি 1 লিটার জলে গুলে, আর রেক্সোলিন সিএসকে হলে 1/2 গ্রাম 1 লিটার জলে গুলে করে স্প্রে করে দিন। তাহলে এই ছিল আজকের পরিচর্যা।
ফিডিং চার্ট, বার্ড ফিডিং চার্ট, এই ফিডিং চার্টটা খুব দরকার এই সময়। এইভাবে যদি আমরা গোলাপ গাছকে মেনটেন করতে পারি, আগামী দিনে কিন্তু প্রচুর ফুল পাবো। আর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যেন পেস্টিসাইডগুলো বন্ধ না হয়, কারণ বন্ধ হয়ে গেলে পাতার তলায় কিন্তু পোকামাকড়ের বাসা বাঁধবে এবং কুঁড়িগুলোকে কানা পোকা ফুটো করে দেবে। ফুলের স্টাইল কিন্তু সুন্দর হবে না, ফুল কিন্তু ভালো হবে না। আর মাথায় রাখবেন যেন ফুল সানলাইটে থাকে গাছ, গাছ যেন ছাওয়ায় না থাকে, পুরোপুরি সানলাইটে যেন থাকে। যতক্ষণ পারবে গাছকে পুরোপুরি সূর্যের আলোতে ফেলে রাখুন। শীতকাল যত সূর্যের আলোতে থাকবে গাছ তত হেলদি থাকবে এবং সুন্দর থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট কিন্তু চাই, লাইক শেয়ার তো অবশ্যই চাই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব চটজলদি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।